আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নারী এবং পুরুষ যারা আছে এই পৃথিবীতে, প্রতিটা পুরুষের উপরে নারীর উপরে ইলম চর্চা করা ফরজ। আর যদি আপনার ছেলে কোরআন জানে, হাদিস জানে, ভাড়াটি হুজুর করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি, একটা সন্তান কবরের পাশে গিয়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া করবে পিতামাতার জন্য। পৃথিবীতে এর চেয়ে বড় দোয়া হতে পারে? এর চেয়ে পৃথিবীতে বাবার জন্য, মায়ের জন্য আর হতে পারে না। আমার ঝিনাইদহবাসী কান্দি শুনি আমার ভাইরা, আমার আব্বাজান আমাকে মৃত্যুর আগে আমাকে বলল, বাবা তোমার কাছে টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না রে বাবা, আমার জানাজাটা তুমি করো, কবরের ভিতরে তুমি নামায়ো বাবা, কাপড়ের কাপড়টা পরাই দিয়ে, গোসলটা আমাকে দিও। আমি বললাম, আব্বাজান এরকম ওসিয়ত করা ঠিক হবে না, কারণ আমি বাংলাদেশের প্রান্তে কোথায় থাকি, বিদেশের বাইরে থাকি, কোন সময় কোন অবস্থায় থাকবো বাবা জানি না, কিন্তু ওসিয়তটা করার প্রয়োজন নাই, ওসিয়ত পালন করা ওয়াজিব, এই জন্য করেন না। আমি যদি থাকি বাবা সব কিছুই আমি করব, কোনো ব্যাপার না। আমার আব্বাজান সাহেব ভাইরা আমার স্টক করলেন, আমার হাতের উপরে আমি নিয়ে গেলাম রাজশাহী, কুষ্টি 3 দিন, রাজশাহী 4 দিন, 4 দিনের ভিতরে আমার আব্বা আমার হাতের উপরে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। এই আব্বাজানকে বাড়িতে আনার পরে গোসল দিলাম, কাপড়ের কাপড় পরাইলাম, জীবনে যেটা করি নাই, সবার কাছে শুনে শুনে গোসল করাইছি, শুনে শুনে কাপড়ের কাপড় পরাইলাম। আমার ভাইয়েরা, আব্বাজানকে আমি এবার জানাজা করলাম, জানাজা করাই খাটিয়া ধরে নিয়ে গেলাম, জানাজা করে পরে কবরের ভিতরে নেমে পড়লাম। ভাইয়েরা আমার, জন্মের মতন বাবা, যেই বাবা কষ্ট করে আমাদেরকে মানুষ করে কোলে কোলে মানুষ করেছে, শেষ পর্যন্ত আমার পিতাকে আমি জন্মের মতন কোলে নিয়ে কবরের ভিতরে নামাই দিয়ে দিলাম, বাবাকে একটা চুমা দিয়ে উঠে পড়লাম। আজকে 6টা বছর আমার আব্বাজান কবরের মধ্যে মসজিদের সামনে ঘুমিয়ে আছে, আর ডাকে না। আমি যখন বাড়ি থেকে বাইরে হয়ে আসলাম, আমার আম্মা জান বারবার বলছে, বাবা সাবধানে কথা বলবা, সাবধানে চলাফেরা করবা। যতক্ষণ পর্যন্ত আমি বাইরে আমার গাড়ি তুললাম না, আমার মা মেন গেটে দাঁড়িয়ে থাকলাম। আমি বললাম, মা বাড়ির ভিতরে চলে না, মা শোনে না। যতক্ষণ পর্যন্ত আমি গাড়িতে উঠে যখন টান দিয়ে দিলাম আমার মা, তখন আমার মা গেটের ভিতরে চলে গেল। এই মা যেদিন থাকবে না, ও ঝিনাইদহের যুবকেরা, ও ঝিনাইদহের ভাইয়েরা, এই মা যেদিন থাকবে না, এই বাবা যেদিন থাকবে না, কেউ আপনাকে খবর নেওয়ার মতন পৃথিবীতে কেউ আর থাকবে না। গত সপ্তাহে আমি রাত গভীরের সময় আমি কুষ্টিয়া ইবি থানায় মাহফিল করে রাত 1টার সময় বাড়িতে গেলাম। বাড়িতে যে কলিং টিপ দিয়েছি, আমার মা গেটের কাঁচাবি নিয়ে সে খুলে দিল। আমি বললাম, মা আপনি কি ঘুমান নাই? বলছে, বাবা ঘুম হয় না, এই জন্য ঘুমাতে পারি না, তাড়াতাড়ি উঠলাম। আমি চিন্তা করলাম, মা 1টার সময় উঠে আমার গেট খুলে দিল। আবার আমি সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করি, দেখলাম ফ্যানের নিচে আমার মা জায়নামাজের পাটি। আমি বললাম, মা জায়নামাজের পাটিটা কেন? বলছেন, বাবা তুমি আসবে আর আমার ঘুম হয় না। চিন্তা করলাম, নামাজ পড়ে পড়ে তাহাজ্জুদের পাটিতে বসে বসে তোমার জন্য দোয়া করি একটু, বাবার সময়টা নষ্ট না করে। আমি চিন্তা করলাম, এই মা যেদিন থাকবে না, তাহাজ্জুদের পাটিতে আর মা বসবে না, সন্তানের জন্য দোয়া করবে না। ও ঝিনাইদহের ভাইরা, পায়ের ভিতরে হাত রেখে বলি রে বাজান, মা মা মা, পৃথিবীতে মায়ের মতন পৃথিবীতে কোন নারী হতে পারে না, বাবার মতন পৃথিবীতে কোন পুরুষ হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? পায়ের ভিতরে হাত রেখে বলে, যাই বাজান রে, মা পৃথিবীতে আল্লাহ রাসূল বলে, হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। মা ছাড়া পৃথিবীতে সন্তানের কোনো দাম নাই, বাবা ছাড়া পৃথিবীতে সন্তানের কোনো দাম নাই। আমি আপনাদের পায়ের ভিতরে হাত রেখে বলি রে বাজান, চিরদিন আমি আপনি থাকবো না, কবরের বাসিন্দার হয়ে যাবা। حيث أكون فحياتي حب ويقين.